দীর্ঘ ১১ বছরের পুঞ্জীভূত বৈষম্য এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের প্রথম ধাপের আংশিক প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি করা হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ ৫ মে ২০২৬ মঙ্গলবার এক জরুরি ও উচ্চ পর্যায়ের বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রজ্ঞাপনের চূড়ান্ত অনুমোদন দেন। এই গ্যাজেটের মাধ্যমে মূলত প্রথম গ্রেড থেকে শুরু করে ষোড়শ গ্রেড পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই প্রজ্ঞাপনের অন্যতম বড় একটি আকর্ষণ হল চাকরিজীবীদের জন্য শতভাগ বা ১০০% পেনশন সুবিধার ঘোষণা, যা অবসরপ্রাপ্তদের ভবিষ্যৎ জীবনকে আরও সুরক্ষিত করবে বলে দৃঢ়ভাবে মনে করা হচ্ছে। পূর্বে পেনশন উত্তোলনের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের শর্ত ছিল, নতুন এই গ্যাজেটের ফলে তা অনেকটাই শিথিল করা হয়েছে, যাতে একজন চাকরিজীবী তার সারা জীবনের সঞ্চিত এই অর্থ দিয়ে শেষ বয়সে এসে একটি নিশ্চিন্ত ও সম্মানজনক জীবন অতিবাহিত করতে পারেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশক্রমে কর্মচারীদের দীর্ঘদিনের প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি এই আংশিক গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেসিক বা মূল বেতন বৃদ্ধির যে জোরালো দাবি ছিল, তা অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের সম্মানিত সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছেন। তাদের স্পষ্ট ভাষ্যমতে বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই দাবিটি অত্যন্ত অযৌক্তিক। এটা সম্পূর্ণ অনস্বীকার্য যে সরকারি কর্মচারীরা গত ২০১৫ সালের সর্বশেষ পে স্কেলের পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে চরম আর্থিক বৈষম্যের শিকার হয়ে আসছেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তাদের জীবনযাত্রাকে চরমভাবে কঠিন করে তুলেছে। তারপরও দেশের বর্তমান অর্থনৈতিক পুনরুদ্ধারের এই নাজুক পর্যায়ে কোনোভাবেই সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেসিক প্রদান করা রাষ্ট্রীয় কোষাগারের পক্ষে সম্ভব নয় বলে নীতি নির্ধারকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয়গুলো অত্যন্ত সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। বিশেষ করে আংশিক পে স্কেল বাস্তবায়ন করার সময় বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার মতো অতি প্রয়োজনীয় ভাতাগুলো নতুন করে সংযোজন ও বাস্তবসম্মতভাবে সমন্বয় করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান যে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ মোতাবেক কাজ করেছেন এবং পে কমিশনের তৈরিকৃত পূর্ণাঙ্গ রিপোর্টের প্রতি সরকারের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন। কর্মচারীদের সকল যৌক্তিক সুযোগ সুবিধার বিষয়গুলো ধাপে ধাপে সংযোজন করার মাধ্যমেই এই নতুন গ্যাজেট প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সরকারের প্রাথমিক সিদ্ধান্ত ছিল আসন্ন পবিত্র ঈদের আগেই এই বেতন কাঠামোর সকল কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা। তবে সার্বিক সামষ্টিক পরিস্থিতি এবং বিশাল আর্থিক সংস্থানের বিষয়টি গভীরভাবে মাথায় রেখে আজ ৪ মে দাবি পূরণের এই আংশিক গ্যাজেট প্রকাশ করা হল। যেহেতু আংশিক আকারে বেতন বৃদ্ধি করা হচ্ছে, তাই আর কোনো ধরনের সময়ক্ষেপণ না করে অত্যন্ত দ্রুত এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ গ্যাজেট প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই কর্মচারীদের অর্থনৈতিক বিষয়গুলো এবং সরকারের অবস্থান বিস্তারিতভাবে জাতির সামনে উপস্থাপন করেন। তিনি অত্যন্ত বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে বলেন যে আমাদের দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বর্তমান সময়ে খুব একটা স্থিতিশীল বা উন্নত পর্যায়ে নেই। বিগত সময়ের অর্থনৈতিক ঘাটতি এবং মুদ্রাস্ফীতির বিশাল চাপ সামলাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই আমরা যদি ধাপে ধাপে এবং পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় বেতন বৃদ্ধি করি, তাহলে অবশ্যই এখন থেকেই এটি বাস্তবায়ন করা প্রয়োজন। এতে করে কর্মচারীরা যেমন কিছুটা আর্থিক স্বস্তি পাবেন, তেমনি সরকারের বাজেটের উপরও হঠাৎ করে বিশাল কোনো অনাকাঙ্ক্ষিত চাপ পড়বে না। পরিকল্পনা মন্ত্রী এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বলেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পে কমিশন ও উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটির সাথে একাধিকবার ম্যারাথন বৈঠক করেছিল। তাদের এই প্রতিটি বৈঠকের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল কর্মচারীদের অর্থনৈতিক দুরবস্থা নিরসন করা।
তাদের পারিবারিক ও অর্থনৈতিক অবস্থা কিভাবে টেকসইভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী একটি বার্তা এসেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে যদিও সরকার ধাপে ধাপে বেতন বৃদ্ধি করার লক্ষ্যে আজ এই আংশিক গ্যাজেট প্রকাশ করেছে, তবে কর্মচারীদের এককালীন একটি বিশেষ ভাতা প্রদান করার মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থানকে পুরোপুরি স্বাবলম্বী করার একটি কার্যকর পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। যেহেতু কর্মচারীরা দীর্ঘ 11টি বছর ধরে আর্থিক বৈষম্যের শিকার হয়েছেন, তাই তাদের এই পুঞ্জীভূত বৈষম্যগুলো স্থায়ীভাবে দূর করতে হলে যে ধরনের যুগান্তকারী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার ইতিমধ্যেই সেই সকল পদক্ষেপ অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে। অর্থ মন্ত্রণালয়, পে কমিশন, সহমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ একাধিক উচ্চ পর্যায়ের জ্যেষ্ঠ সচিবদের সমন্বয়ে গঠিত পর্যালোচনা কমিটির সাথে দীর্ঘ বৈঠক করার মাধ্যমে এই চূড়ান্ত অনুমোদন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ গ্যাজেট প্রকাশের ঠিক মুহূর্তে অর্থমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান বাজারের জীবনযাত্রা ব্যয় নিখুঁতভাবে নির্ধারণ করে সর্বোচ্চ পর্যায়ের কমিটির সাথে তাদের ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনার সবচেয়ে বড় চমকটি হল বাড়ি ভাড়া নির্ধারণের বিষয়টি, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং সরাসরি হস্তক্ষেপ করে কর্মকর্তা ও কর্মচারী উভয় স্তরের চাকরিজীবীদের জন্য মূল বেতনের ৭৫% বাড়ি ভাড়া হিসেবে নির্ধারণ করার কড়া নির্দেশ দিয়েছেন। প্রাথমিক দিকে একটি প্রস্তাব ছিল শহরাঞ্চল এবং গ্রামীণ অঞ্চলে কর্মরতদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধির হার কম বেশি রাখার, কিন্তু বর্তমান সময়ের কঠিন অর্থনৈতিক পরিস্থিতি এবং গ্রামে ও শহরে জীবনযাত্রার ব্যয়ের প্রায় কাছাকাছি অবস্থান বিবেচনায় নিয়ে সকল মতামতকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত সবার জন্য সমানভাবে ৭৫% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির অভাবনীয় সুবিধা রাখা হয়েছে। সবচেয়ে যুগান্তকারী যে পরিবর্তনটি প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এই নতুন গ্যাজেটে এনেছেন তা হল গ্রেড সংখ্যা। দীর্ঘদিনের প্রচলিত ২০টি গ্রেডের প্রথা পুরোপুরি ভেঙে এই গ্যাজেটে গ্রেড সংখ্যা পরিবর্তন করে ১৬টি নির্ধারণ করা হয়েছে। পে কমিশনের সদস্যরা জানান যে তারা প্রাথমিক দিকে গ্রেড সংখ্যা ২০টিতে অপরিবর্তিত রেখেই বেতন বৃদ্ধির একটি প্রথাগত ছক বা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে সরাসরি ভেটো প্রদান করেন। তিনি অত্যন্ত বাস্তবসম্মত যুক্তি দেখান যে নতুন গ্যাজেটে যে বেসিক নির্ধারণ করা হয়েছে সেখানে যদি গ্রেড সংখ্যা আগের মতো অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধি করা হয়, তাহলে নিম্ন স্তরের কর্মচারীরা খুব একটা উন্নয়নমূলক বা সন্তোষজনক পরিস্থিতিতে পড়বেন না এবং তাদের মূল আর্থিক অভাবের অবসান হবে না। যেহেতু কর্মচারীদের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্যেই এই গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই বৈষম্য কমিয়ে আনার জন্য বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের সরকারি সদস্যদের জন্য গ্রেড সংখ্যা কমিয়ে ১৬টি নির্ধারণ করা হয়েছে। এই ১৬টি গ্রেডের সিদ্ধান্ত যারা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী আছেন তাদের জন্য অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষামন্ত্রী এ বিষয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যে এটি দেশের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একইভাবে কার্যকর হবে। এবারের এই নতুন বেতন স্কেল শুধু মন্ত্রণালয় বা অধিদপ্তরের মধ্যে সীমাবদ্ধ না রেখে এমপিওভুক্ত শিক্ষক থেকে শুরু করে সকল সেক্টরের সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে কার্যকর করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিবিড় পর্যবেক্ষণে এই কাজগুলো অত্যন্ত দ্রুত সম্পন্ন করার নতুন নির্দেশ আসায় পর্যালোচনা কমিটির একাধিক সদস্য এবং ২৫ জন জ্যেষ্ঠ সচিব অত্যন্ত দ্রুততার সাথে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সকল কার্যক্রম বাস্তবায়ন করেছেন। তারা প্রতিটি গ্রেডের কর্মচারীর জীবনযাত্রা, মান এবং আনুষঙ্গিক খরচ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তাদের চূড়ান্ত সুপারিশ সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট প্রেরণ করেন। এরপর পরবর্তী সময়ে সকলের যৌক্তিক মতামতকে নিবিড়ভাবে অনুসরণ করে এবং সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক এই আংশিক গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত সকল চাহিদার একটি বাস্তবসম্মত প্রতিফলন ঘটানো হল। এর মধ্য দিয়ে জনপ্রশাসনে নতুন গতির সঞ্চার হবে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থাকা দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও হতাশার চিরতরে অবসান ঘটবে বলে সংশ্লিষ্ট সকল মহল দৃঢ়ভাবে বিশ্বাস করে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।